নিশীথের ডাক। রাত তখন গভীর। বাঁশবনের ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে সোনার ছাপ ফেলছে। গোবিন্দপুর গ্রামের শেষ প্রান্তে বুড়ো কৃষ্ণপদর কুঁড়ে ঘর। শীতে কাঁপতে কাঁপতে লণ্ঠন নিভিয়ে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই কানে এল অদ্ভুত একটা ডাক। গোবিন্দপুর, গোবিন্দপুর। কৃষ্ণপদ শিউরে উঠলেন। এত রাতে কে ডাকতে পারে? গ্রামে এখনও নিশীথ ডাকের গল্প চলে, কিন্তু তিনি সেসব বিশ্বাস করেন না। তিনি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে তাকালেন। দূরে পাকা রাস্তার ধারে একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, লম্বা এলোমেলো চুল, চোখ দুটো যেন জ্বলছে অন্ধকারের ভেতর। কৃষ্ণপদ ভয় পেলেও সাহস করে বললেন, কে রে? কোনো উত্তর এল না। শুধু মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল, মাটিতে পায়ের কোনো শব্দ নেই। বৃদ্ধ দৌড়ে দরজা বন্ধ করতে গেলেন, কিন্তু দরজার ঠিক ফাঁক দিয়ে সেই ঠান্ডা কণ্ঠস্বর। গোবিন্দপুর, গোবিন্দপুর। কৃষ্ণ।